বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে চুক্তি, এটা নিয়ে সবাই কথা বললে, শুধুমাত্র আপনারা যারা সংসদে আছেন কেউ এই বিষয়ে কথা বলেন না। সাথে আরেকটা যুক্ত করি যে মাত্র 2 মাস গেল, এর মধ্যে আপনাদের প্রধান যখন একেবারেই রাজপথে নামার ঘোষণা দেন, এটা কি আবারও অস্থিরতার দিকে যাচ্ছে নাকি পুরনো রাজনীতি? দেখেন, প্রথমত হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্যিক চুক্তি হলো সেই ব্যাপারে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে, যদি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যদি এই চুক্তি যায় এবং এই চুক্তির কারণে যদি বাংলাদেশের স্বার্থ বিপন্ন হয়, তাহলে এই চুক্তি বাতিল না করে রিভিউ করার সুযোগ রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ এই প্র্যাকটিসটা করে। যুগ্ম সদস্য সচিব এনসিপি দলীয় অবস্থান কি? হ্যাঁ, আমাদের এই বাণিজ্য চুক্তি নিয়ে দলীয় অবস্থান দলের প্রধান স্পষ্ট করবেন এবং আমি আশা করি এটা নিয়ে যত কথা হচ্ছে এটা সকল মহলে এটা আলোচিত হবে এবং 11 দলীয় জোটও এটা নিয়ে স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করবে। যদিও ওই চুক্তি করার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লেম করেছেন কিছু কিছু রাজনৈতিক দলের সাথে ছিলেন, বিএনপি ছিলেন বা জামায়াত ইসলামী ওই সময় ছিলেন। যদিও রাজনৈতিক দলগুলো বলে, অনেকেই বলে যে আমরা সেটা জানি না। এটা নিয়ে তো একটা ধোঁয়াশা রয়েছে এবং এটা সরকারের খুব টপ টায়ারের কয়েকজন লোকজন এটার সাথে ইনভলভ ছিলেন। এটা সবাই এটা ওই সময় ইনভলভ ছিলেন না। দ্বিতীয়, শরীফ ভাই যে জিনিসগুলো বললেন, দেখেন শরীফ ভাই বললো যে এখানে চাল ডালের সমস্যা, বাজার ব্যবস্থাপনার সমস্যা, খুন ধর্ষণের সমস্যা, এগুলো নিয়ে আমরা কথা বলি না। ভাই, এগুলো তো 54 বছর বলছি, আমি তো আপনার কথাটাই বলছি। আপনারা বর্তমান এই যে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে চান, কিন্তু আবার মৌলিক সংস্কার চান না, এটা তো সবিরোধী অবস্থান। আমি তো আপনার কথাগুলো বলতে চাই। আপনি আজকে যে আইন শৃঙ্খলার অবনতি বা এখানে খুন ধর্ষণ বেড়ে যাচ্ছে, এর জন্য তো আমরা বলছি একটা স্বাধীন বিচার বিভাগ, যেটা 250 বছরের আর্তনাদ। এটার জন্য নোট অফ ডিসেন্ট দিল কারা? বিএনপি। আপনি কি বলেন বাজার মনিটরিং হচ্ছে না? আমি তো সেটা বলতেছি, বাজার ব্যবস্থাপনা হচ্ছে না। এর জন্য কি দরকার? আমরা তো বললাম এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীকে রাজা দোষ লই বাড়াইয়েন না। এখানে প্রধানমন্ত্রীর হাতে থেকে ক্ষমতা কমান আর অন্য জায়গায় ক্ষমতা বাড়ান, দেখবেন তো বাজার ব্যবস্থাপনা অনেক সুন্দর হবে। এখানে প্রধানমন্ত্রী তো এখন যা মন চায়, এখন বাংলাদেশে একমাত্র সমস্যা সমাধান করতে পারে, আগে করতে শেখ হাসিনা, এখন করতেছে তারেক রহমান। সবাই এখন সব জায়গায় মেনশন করে তারেক রহমানকে। তারেক রহমান ছাড়া কোনো জিনিস এখন সমাধান হয় না। এটা কি একটা রাষ্ট্র হইতে পারে? এটা রাষ্ট্রের 3টা এখানে মূল অর্গান, লেজিসলেচার, এখানে নির্বাহী আর তার আপনার বিচার বিভাগ। আপনি 3টার মধ্যে ক্ষমতা তো আপনার ভারসাম্য করতেছেন না, যার কারণে এই অব্যবস্থাপনা হচ্ছে, বাজার ব্যবস্থার সমস্যা হচ্ছে, খুন ধর্ষণ বেড়ে যাচ্ছে, চাঁদাবাজি বেড়ে যাচ্ছে। তা আপনি এগুলো নিয়ে কথা বলতেছেন, কিন্তু আবার যখন বলি যে আমরা মৌলিক সংস্কারটা করি, তখন আপনি বলতেছেন না, আপনাদের মতো করে তো আমরা রাজনীতি করবো না। আপনাদের রাজনীতি স্পষ্ট না, বরং আমাদের রাজনীতি স্পষ্ট। এনসিপির রাজনীতি অস্পষ্ট। দেখেন, এনসিপি সদ্য ভূমিষ্ঠ একটা ছোট, এখনো বলতে পারেন যে একদম খুব কম বয়সী একটা রাজনৈতিক দল। এই কম বয়সী রাজনৈতিক দল ইনশাআল্লাহ দেশের জনমানুষের প্রত্যাশা পুরোপুরি না পারলেও অনেক বেশি পূরণ করতে পারছে, যার কারণে এনসিপিতে অনেক মানুষ যোগ দিচ্ছে। আমাদের রাজনীতি যদি স্পষ্ট না হতো, মানুষ তো আমাদের এত কম সময়ের মধ্যে নির্বাচিত করতো না, এত ভোট দিত না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক বেশি ভোট পেয়েছি আমরা, প্রত্যাশা থেকেও অনেক বেশি ভোট পেয়েছি। অনেক সময় দেখা গিয়েছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এত কম সময়ে দল গঠন করে রাষ্ট্র পরিচালনা করছেন আপনারা না। এখন অনেকে তো বলে যে, ধরেন আমি যদি এখন বাংলাদেশের সব বামপন্থীদের নিয়ে বলি আপনাদের রাজনীতি তো আপনারাই ঠিক করছেন, আমরা তো কখনো ঠিক করিনি, তাহলে আপনারা সংসদে যাচ্ছেন না কেন? আপনারা তো যাইতে পারতেন, আপনারা তো 100 সংসদে ছিলেন। তাদেরকে কেউ আশা করেনি না, কেন? ওনারা তো সংসদে ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কেউ বলেনি যে, আমি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কেউ বলেনি যে যুবকরা আগামীতে প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মন্ত্রী হবে। ওইরকম যদি কেউ বলতো যে সিপিবিরা আগামীতে রাষ্ট্র গঠন করবে, তাহলে হয়তো সুবিধা ছিল। দেখেন, আমি আপনাকে বলি, সিপিবি তো এদেশের রাষ্ট্র পরিচালনায় ছিল। 74 বাকশালে সিপিবি ছিল না? রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে তো? হ্যাঁ, আছে না? ওইটা আবার আছে। হ্যাঁ, তো সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, ওই গভর্নমেন্টে ছিল, সংসদেও ছিল। তা সিপিবির অভিজ্ঞতা নাই কথা কিভাবে বলেন? আপনি ছোট করেন বরং সিপিবি কে কথা বললে, বরং সিপিবির অভিজ্ঞতা আছে। তো এখন শিশির ভাই এই অভিযোগটা খুবই আছে, ইতিহাস চর্চা করতে আসছে না, শুধু যে কভার পেজটা পড়ে। ভাই, এখন তো আমার টান, আপনি তো শুনি ভাইয়ের কাছে, এটা না শুনি। এখন দেখেন, বামপন্থীরা আমাদের সাথে, আমরা কেন জামাতের সাথে জোট করছি এটা নিয়ে দোষ। আমরা 10টা দলের সাথে জোট করছি, কিন্তু কি ট্যাগটা কি দিব? জামাতের সাথে আপনারা জোটটা করছেন। দেখেন, আমরা বলেছি ঐক্যমত কমিশনে যাদের সাথে আমাদের সংস্কার প্রস্তাবনায় 90% মিল বা বেশি মিল, তাদেরকে নিয়ে আমরা জোট করেছি, সবাই মিলে জোট করেছি। এখানে আমরা শুধু কি জামাতের সাথে জোট করছি? আমরা দেখেন তো 11টা দলের মধ্যে
সবার কিন্তু দেখবেন ঐক্যমত ওইটা নিয়ে প্রস্তাবনায় প্রশ্ন সবার নেই, প্রস্তাবনা শিশির। শেষ। আর দেখেন সিপিবির দেখেন প্রস্তাবনাগুলো দেখেন, বিএনপির গুলো দেখেন, ওইটা নিয়ে বিএনপির সাথে বা প্রশ্ন সাথে ওইটা- মিলে। প্রশ্ন জামাতের এখন তোলেনি। জামাতে- 11টা দলের সাথে জোট করছে, এটা বলবে না। জামাত নিয়ে প্রশ্ন তোলেনি কিন্তু না, আমি বলি ওনারা প্রশ্নটা না, এইভাবে প্রশ্ন তোলে। তুলেছে কি যে আপনারা নিজে আমি ওনাকে- নিজে যাকে বলছেন সার্টিফাই করছেন যে মানে মুক্তিযুদ্ধের সময় শোনেন এটা না, স্বাধীনতার বিরোধী আমরা ছিল। তো তাদের সঙ্গে করেছে। আমরা তো বাংলাদেশের বামপন্থীদের সাথে রাজনীতি করতে চাই, জোট করতে চাই, কিন্তু ওনারা তো চান না। ওনারা আমাদের প্রস্তাবের বিপরীতে ভোট দিবেন। যখন 17 বছর আওয়ামী লীগ থাকবে তখন বলবে যে বিএনপি খুব খারাপ, এটা বিএনপি আর আওয়ামী লীগ তো সেম। যখন আওয়ামী লীগ পতন হয়ে যায়, হুট করে বিএনপির ডাকে, বিএনপি দাওয়াত না দিলেও বিএনপির সাথে ঐক্যমত পোষণ করেন। অথচ এই যে আমি এবং ডামি ইলেকশনের আগে বিএনপি তার প্যাডে বাংলাদেশের সকল বামপন্থীদেরকে আহ্বান করেছে জাতীয় ঐক্যের জন্য। সিপিপির বন্ধুরা কিন্তু সাড়া দেয় নাই। অবাক করা জিনিস, কিন্তু 5 আগস্টের পরে তারা সারা দিলেন, যখন আওয়ামী লীগ নাই তখন। আমরা এগুলো নিয়ে বললে বলে আমরা বেশি বলি। আমরা তো আপনাদেরকেও কখনো আদারিং করি নাই, কিন্তু আপনারা কি করলেন? আমাদের শুধু ট্যাগ দেন যে এরা এক্সট্রিমিস্ট, এরা মানে জামাতের সাথে জোট করছে। তো আপনার সাথে তো আমি জোট করতে চাই, রাজনীতি করতে চাই। আপনি তো জোট দূরে থাক, আপনি নিজের রাজনীতিটাও করেন না, আমার সাথেও রাজনীতি করেন না। কিন্তু আমি যখন অন্য কারোর সাথে যাই, সংস্কার মতো রাজনীতি করতে চাই, আপনি তখন বলেন যে না, আপনি তো জামাতের সাথে গেছেন। আপনি এই প্রশ্নটা বলতে পারেন না যে আপনারা সংস্কারমুখী দলগুলো একসাথে হয়েছেন, আমরা সংস্কারমুখী না বিদায় আমরা আপনাদের সাথে জোট করিনি। বলেন আপনি এবং ঐক্যমত কমিশন মেলাগুলো প্রশ্ন আপনার তুলছে। সংস্কার প্রস্তাবনা আমাদের সংস্কারের সাথে আজকে তো- অনেক ফারাক।